নিশানায় সালমান খান। রবিবার অর্থাৎ আজ বলিউড মেগাস্টার সালমান খানের বান্দ্রা ওয়েস্টের বাড়িতে 3 থেকে 4টি গুলি চলে এমনটাই অভিযোগ। সেই ঘটনা তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সূত্রে। আর ঠিক কি জানা গিয়েছে আরো আমরা জানবো। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি আমাদের সঙ্গে। সব্যসাচী, ঠিক কি হয়েছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তা হলো 4:55 নাগাদ একেবারে ভোরবেলা দুজন ব্যক্তি তারা বাইকে করে আসেন এবং সালমান খানের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রয়েছে সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বেশ কয়েকটা গুলি চালিয়ে পালিয়ে যায়। এইটুকুই ঘটনা ঘটেছে, যদিও সিসিটিভিতে গোটা ঘটনা ধরা পড়েছে এবং সেই গুলি সালমান খানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এখনো পর্যন্ত জানা গেছে 5 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে ছবি আমরা দেখাচ্ছি তা হলো বাড়িতে রীতিমতো গুলির দাগ এবং ফরেন্সিক টিম গোটা বিষয়টা তদন্ত করছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তুমি যেরকম বললে যে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এর পেছনে জড়িত। এখনো পর্যন্ত জানা গেছে যে আমরা জানি সালমান খান Y+ সিকিউরিটি পান, কারণ তার ডেথ থ্রেট রয়েছে, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। গোল্ডি ব্রার, লরেন্স বিষ্ণইর গ্যাং তাকে খুনের হুমকি দিয়েছিল এবং তোমার মনে থাকবে কৃষ্ণসার হরিণ মামলা। কৃষ্ণসার হরিণ বিষ্ণইদের কাছে খুবই পবিত্র এবং সেই ঘটনার প্রেক্ষিতেই সালমান খানকে আগেই বিষ্ণই সম্প্রদায়ের তরফে বিষ্ণই গ্যাং অনেকবারই হুমকি দিয়েছে। এবার সরাসরি লরেন্স বিষ্ণই হুমকির পরে সালমান খানের এই Y সিকিউরিটি দেওয়া হয়। এই Y+ সিকিউরিটি দেওয়ার পরেও যখন এই ঘটনা ঘটে এবং 2023-এর নভেম্বরে যখন ফ্রেশ থ্রেট হয়েছিল সালমান খানের এগেনস্টে, তখন Y+ সিকিউরিটি দেওয়া হয়েছিল এবং তারপরেই এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত জানা গেছে যে ফার্স্ট ফ্লোরে গুলিয়ে লাগে এবং একটি বিদেশি পিস্তল সম্ভবত এতে ব্যবহার করা হয়েছিল। অন্তত প্রাথমিক তদন্তে পুলিশ এটাই অনুমান করছে। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সিসিটিভিতে যে 2 ব্যক্তি বাইকে করে এসেছিল তাদের দেখাও গেছে। আরো স্পষ্ট ছবির জন্য ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা জানি যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যেখানে বাবা মার সাথেই সালমান খান দীর্ঘদিন থাকেন, সপরিবারে সালমান খান থাকেন এবং সেই জায়গায় দাঁড়িয়েই গোটা বিষয়টা আরো উদ্বেগের। কারণ কেন এই গুলি? কিন্তু প্রাথমিকভাবে পায়েল যেটা মনে করা হচ্ছে, দেখো ভোরবেলা এসে বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে যখন ছুড়ে যায় সেক্ষেত্রে তো খুন করার চেষ্টা এই বিষয়টা বললে হবে না, কোথাও গিয়ে এটা থ্রেট পারসেপশন, আবারও গিয়ে হুমকির একটা বিষয় যে এভাবেও গুলি চলতে পারে, এভাবেও হামলা হতে পারে, সেই বিষয়টা তৈরি করার একটা আবহ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ যেভাবে বাড়ি লক্ষ্য করে গুলি যখন ছোড়া হয়, পিস্তল দিয়ে ছোড়া হয়, তখন সেটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে কি কারণ, তার জন্য যে অভিযুক্তরা যারা রয়েছেন এখনো পর্যন্ত কারা এর পেছনে জড়িত, পুলিশের অনুমানের যে বিষয়টা আমি বললাম, ওই 2 ব্যক্তি, সেই 2 ব্যক্তির এখনো পর্যন্ত খোঁজ চলছে। কারণ বাইকে করে এভাবে দুঃসাহসিকভাবে গুলি করে সালমান খানের বাংলো লক্ষ্য করে গুলি, সেক্ষেত্রে প্রাথমিকভাবে ওই কারণেই মনে করা হচ্ছে হয়তো লরেন্স বিষ্ণই গ্যাং, গোল্ডি ব্রারের গ্যাং, তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ফলে গোটা বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত করা হচ্ছে এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি সালমান খানের সঙ্গে কথা বলেছেন এবং মুম্বাই পুলিশ কমিশনার তিনিও এই গোটা বিষয়টা নিয়ে খবরাখবর নিয়েছেন এবং সরকারিভাবেই ঠিক হয়েছে যাতে সালমান খানের নিরাপত্তা আরো বাড়ানো যায়, সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবেই সিদ্ধান্ত হয়েছে। সব্যসাচীর সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, মুম্বাইতে সালমান খানের যে অ্যাপার্টমেন্ট, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে এভাবে যে ঘটনা ঘটলো, যেখানে বাড়ি লক্ষ্য করে গুলি চললো এবং ফার্স্ট ফ্লোরে গুলি লেগেছে যেমনটা সব্যসাচীও জানাচ্ছিল, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? কারণ এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, যে সময় যারা গুলি চালিয়েছে বাইকে, মোটর বাইকে করে এসে এবং তারা স্পোর্টস হেলমেট মাথায় দিয়ে এসেছিল, সেক্ষেত্রে ঠিক কারা এখনো পর্যন্ত কিন্তু সেটা শনাক্তকরণ করা সম্ভব হয়নি। তবে সালমান খান এবং তার বাবা সেলিম খানকে প্রাণে মেরে দেওয়ার হুমকি তারা দীর্ঘদিন ধরেই পাচ্ছিলেন এবং গত 2 বছর আগে কিন্তু এরকমই একটি চিঠি পেয়েছিলেন সেলিম খান, যেখানে লেখা ছিল যে তাকে এবং তার ছেলে সালমান খানকে মুসাওয়ালার মতোই কিন্তু, অর্থাৎ পাঞ্জাবের যিনি গায়ক ছিলেন যাকে তার বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছিল, তাদের মতোই খুন করা হবে এবং তারপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আঁটাসাঁটা ছিল। তা সত্ত্বেও আজ সকালে যখন তার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চলে এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে মুম্বাই পুলিশ
মুম্বাই পুলিশ ইতিমধ্যেই সমস্ত রকম সম্ভাবনা খতিয়ে দেখছে এবং সলমান খানের নিরাপত্তা আরো আঁটসাঁট করা হয়েছে। এমনিতেই সলমান খান যথেষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন। তিনি সম্প্রতি একটি বুলেট প্রুফ এসইউভি কিনেছেন তার নিরাপত্তার কথা মাথায় রেখে, এবং মুম্বাই পুলিশের তরফ থেকে তাকে কিন্তু বন্দুক রাখার অর্থাৎ রিভলভার রাখার কিন্তু লাইসেন্সও দেওয়া হয়েছে। তার নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সলমান খান একজন প্রখ্যাত তিনি অভিনেতা, তাকে প্রাণে মেরে ফেলার যে হুমকি অনেক বহুদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে তাকে এবং তার পরিবারকে, সেক্ষেত্রে তার এই হুমকি দেওয়ার কারণ কি, অর্থাৎ এক্ষেত্রে কারণ কি রয়েছে সেটি কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।